হ্যালো 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 হ্যালো, শোনো শোনো শোনো। তুমি কি চাও দুর্গা পূজায় তুমি কাশ বনে কম দামে ছবি তুলতে? তুমি কি চাও দুর্গা পূজায় তুমি খুব ইউনিক ইউনিক প্রোডাক্ট পইরা ইউনিক ইউনিক জুয়েলারি পইরা ছবি তুলতে? তুমি কি চাও দুর্গা পূজায় তুমি বাজারে আগুন লাগাইয়া দিতে? अरे हाँ भाई हाँ। তাহলে তোমার জন্য পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর, পারফেক্ট ফটোগ্রাফারের সন্ধান লইয়া আমি আসিয়া গেছি। তো বিন্দুমাত্র আর ভাটনা বকিয়া চলো আজকের ভিডিওটা শুরু করিয়া ফেলি। আজকে তোমাদের ইন্ট্রোডিউস করাবো একটা কাকার সাথে, যে কাকা সমস্ত রকম জুয়েলারি থেকে শুরু করে ইউনিক ইউনিক জুয়েলারি, ইউনিক ইউনিক ফটোগ্রাফি, ইউনিক ইউনিক লোকেশনে দিয়ে থাকে খুব অল্প খরচে। তাই এই কাকাকে দেখার জন্য তোমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাও আর আমি ভিডিওটা শুরু করি। তো হ্যাঁ তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার জুয়েলারি কালেকশনটা। কাকাকে দেখেছো? এটা কিন্তু কাকা, নট কাকি, দিস ইজ কাকা। মাত্র 95,000 টাকা কাকা, সরি বন্ধুগণ, কাকার এই জুয়েলারি সেট মাত্র 95,000 টাকা। কাকার জুয়েলারি সেটে কি আছে? বিড়ি দিয়ে বানানো মালা আর গাজার কলকে দিয়ে বানানো কানের ইয়াররিং, দুল, এটাই হচ্ছে 95,000 টাকা মাত্র। দুর্গাপূজা উপলক্ষে আমরা শুরু করতে চলেছি ফটো সেশন। ডিএসএলআর ফটো তুলতে চাও, বেবি ফরম বলো, মহালয়ার নানা রকম ফটোশুট যারা করতে চাও, মায়েরা বোনেরা যারা খুশি, এভরিথিং এভরিওয়ান যারা ফটোশুট করতে চাও দুর্গাপূজা উপলক্ষে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। খুবই অল্প দামে আমরা ফটোশুট করে দেবো ডিএসএলআর দিয়ে, এইচডি কোয়ালিটির ফটো। বন্ধুগণ, আমি বলে দিচ্ছি, যদি ফটোশুট করতে চাও তাহলে অবশ্য, যদি কাকার এই 95,000 টাকার জুয়েলারি সেটে যদি কোনো রকম ফটোশুট করতে চাও, মহালয়া, দুর্গাপূজা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যা করতে চাও, পুরো একদম কম দামে করে দেবে। কারণ কাকার কাছে নিজস্ব কাশফুল আছে, কাকার কাছে নিজস্ব কাশ জঙ্গল আছে, কাশ ফুলের বন আছে কাকার কাছে। কাকার বুকটাই দেখে নাও। 20টা ফটো আমরা র ফাইল দেবো আপনাকে, মানে এডিট করে দেবো 20টা ফাইল। কাকা এখনো বুঝতে পারে না যে র ফাইল আর এডিট ফাইলের মধ্যে কি পার্থক্য। কাকা কিন্তু দেবে, কিছু না কিছু কাকা দিয়ে দেবে। তুমি শুধু ফটোটা তুলতে যাও, কিছু না কিছু পরিয়ে কোথাও না কোথাও দাঁড় করিয়ে কিছু না কিছু ব্যাকআপ তোমাকে দিয়ে দেবেই। সেটা আমরা চার্জ করেছি 2000 টাকা বাড়িতে গিয়ে ফটো তোলা। আর যদি আমাদের লোকেশনে আসো, চাঁদপাড়াতে যদি আমাদের লোকেশনে এসে ফটো তুলতে চাও, তাহলে আমরা চার্জ করেছি 1000 টাকা। যদি বাড়িতে গিয়ে ফটো তুলে 2,000 টাকা নেবে। যদি কাকার চাঁদ পাড়াতে যাও, কাকার চাঁদ বদন মুখের সাথে চাঁদ পাড়াতে গিয়ে চাঁদ জঙ্গলে, সরি কাকার নিজস্ব কাশ জঙ্গলের চাঁদ দেখতে দেখতে যদি ফটো তুলতে চাও, তাহলে মাত্র 1000 টাকা যেতে পারো বন্ধুগণ। ফটো তুলে দেবো ইউনিক এবং স্টাইলিস্ট। কাকা তুলে দেবে স্টাইলিশ ছবি। কাকা স্টাইলিশ নয়, স্টাইলিশ। স্টাইলিশ করো করো করো, উচ্চারণ করো। স্টাইলিস্ট, না 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 না, স্টাইলিশ করো। স্টাইলিস্ট, স্টাইলিশ, স্টাইলিস্ট। ধ্যার। কিন্তু ভালো লাগবে। আর এই দুর্গাপূজাতে ফটো ছেড়ে তোমাদের বন্ধুদের তাক লাগিয়ে দিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। বন্ধুদের টাক লাগাতে পারবো কিনা জানি না কাকা, কিন্তু তোমার টাক থেকে বন্ধুদের কোথায় কি লাগবে জানি না, ঘুরে আমার কোথায় কি লাগাবে সেটাও জানি না, কিন্তু কিছু না কিছু লেগে যাবেই। বন্ধুরা এটা দেখো, আমি হেয়ারটা পরে কেমন লাগে আমাকে। ওরিয়া বাবা, আবার হেয়ার লাগাইছে কাকা। কাকা আবার হেয়ার লাগাইছে, দেখো বন্ধুগণ, আমি কোনো কমেন্ট করবো না। তুমি এইটা দেখে বলো যে কাকাকে কেমন লেগেছে, ঠিক আছে? বলতে হবে কিন্তু কাকা হেয়ার লাগাইছে, তোমাদের জন্যই কাকা হেয়ার লাগাইছে। কাকাকে বলতে হবে কেমন লাগছে, ঠিক আছে? করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? কি খুলে যাচ্ছে কাকা। খুলে দিলে হবে না কাকা, কন্টেন্ট বেরোবে কোথা থেকে? খুলে দিলে হবে না। তোমার খুলে দেওয়ার পর জঙ্গল দেখলে কন্টেন্ট আর আসবে না। এটা পরে যদিও একটু কিছু লাগছে, তো এটা পরে থাকো কাকা, কন্টেন্ট না হলে আসবে না। খুলো না। কাকার গেল এটা একটা বিজনেস পারপাসের ভিডিও। এই কাকা যে বিজনেস পারপাসের ভিডিওটা বানানোর জন্য যে প্রিপারেশনটা নিচ্ছিল, তারও ভিডিও আছে কাকার কাছে, দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আজকে আবার নতুন একটা ভিডিও করতে চলেছি, জুয়েলারি কালেকশন। তো পলি চলে এসেছে আমার সঙ্গে আমাকে শাড়ি পরানোর জন্য। আজকে এই শাড়িটা কুড়ি চামকে এই শাড়িটা পরবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ছোটখাটো, কোনো অশ্লীল প্রশ্ন নয়, প্রশ্ন। যেহেতু কাকার বউ আছে, এই যে বিজনেস পারপাসের এই যেগুলো, এগুলো যদি ওর বউকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়ানো হয়, তাতে সমস্যা কোথায় কাকার? না, কাকা সেটা করবে না।
কারণ কাকার দরকার কন্টেন্ট, কাকার দরকার স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা যদি বুড়ো হয় তার কিরকম দেখতে হবে সেই উদাহরণটা সেট করার উদ্দেশ্য হচ্ছে কাকার একমাত্র। কাকার ঠেকা নিয়ে বসে আছে, স্যান্ডি সাহা বড় বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে সে কিরকম করবে, কিরকম দেখতে হবে সেটা এখনকার জনগণকে দেখানো, এটাই কাকার মেন মোটিভ। বুঝতে পারছো তো? তো এই জন্য কাকা যতই তার বউ থাকুক, যতই যেই থাকুক, বাড়িতে যত মেয়ে থাকুক, তাদেরকে দিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করাবে না, কাকা নিজেই করবে। ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান ওমেন, কিছু একটা আর্মি, কাকা হচ্ছে ওয়ান ম্যান ওমেন আর্মি, ঠিক আছে? কাকিমা আবার লিপস্টিক পরাই দিতেছে, ধরতে পারতাছ? কাকিমা আবার লিপস্টিক পরাই দিতেছে। কি রোমান্টিক, কি রোমান্টিসিজম ব্যাপার একটা, ওয়াও। ওহ ওহ, কি সুন্দর ভাবে লিপস্টিকটা মাখানো হচ্ছে। সালা লিপস্টিকটা ভাবছে আমি এই জন্য কি প্রোডিউস হয়েছিলাম, আমি কি এই জন্য তৈরি হয়েছিলাম। একজন আদ্দাবড়া কাকা, আদ্দাবড়া একজন কাকা পরে নিয়ে আমাকে দুটোটার মাঝখানে রেখে ঘষবে, তার গুটকা খাওয়া মুখের গুটকার সঙ্গে আমি মিশ্রিত হব, এই আশা নিয়ে কি আমি জন্মগ্রহণ করেছিলাম, এই আশা নিয়ে কি আমাকে তৈরি করা হয়েছিল। সারা লিপস্টিকটাও কান্না করছে। তো এবার দেখি কাকার কিছু আবার সেলস পারপাসের একটা প্রপার সেলসের ভিডিও, ঠিক আছে, সেলসের লাইভ। চলো অল্প বাজেটে কিছু কিছু ইউনিক জুয়েলারি কালেকশন, তো চলো শুরু করা যাক। দেশলাই বাক্স দিয়ে, দেশলাই বক্স দিয়ে বানানো, তারপর গাজার কলকে দিয়ে বানানো, নুড়ি পাথর দিয়ে বানানো, চাউমিন খাওয়ার চামচ দিয়ে বানানো, এগুলো নাকি এন্টিক পিস, এগুলো নাকি কাকার কাছে কম দামের এন্টিক পিসের জুয়েলারি সেট। কত 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 কত? প্লাটিনাম জুয়েলারি এই যে দেখতে পাচ্ছ। এটা প্লাটিনাম জুয়েলারি নয়, এটা আবে এটা আমার নুড়ি পাথরকে সেট করে দিয়েছে। আমি ভাবলাম সত্যি সত্যি প্লাটিনাম। কাকা টুপি পরাই দিছে, কাকা টুপি পরাই দিল কাকা। মার শালাকে জুয়েলারি নেকলেস, মার শালাকে জুয়েলারি নেকলেস দেখতে পাচ্ছ? মার শালাকে জুয়েলারি নেকলেস, ভাই এটা কোন জগতের কাকা ভাই? মার শালাকে জুয়েলারি নেকলেস, এই যে এইটা দিয়ে পরে আপনাকে দারুণ লাগবে। এটা সাদা রঙের পাথর, আগে একটা কালো রঙের পাথর ছিল, এটা সাদা রঙের পাথর, একদম ইউনিক হতে চলেছে, বুকে আগুন। দেশলাই বক্স, এইটা পরে আপনারা পূজোর লাইনে যাকে তাকে আপনার মনে আগুন ধরিয়ে দিতে পারবেন। কাকার কি আগুন, কাকারই বেশি আগুন, কাকারই যেখানে সেখানে আগুন ধরে দেবো এবার আমি। আর যদি দেখি বেশিক্ষণ কাকার এত আগুন, সে মানে যা দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিবা বন্ধুগণ। দুর্গাপূজায় তুমি উলঙ্গ হইয়া এই দেশলাই বাক্সের জুয়েলারি সেটটা পরিয়া বাজারে চইলা যাও, যদি নাই তোমারে দেখা হাজারটা মাইয়া, অবশ্য অবশ্য যদি তুমি মাইয়া হও তোমাকে দেখা ছাইয়া, আর যদি তুমি ছাইয়া হও তোমাকে দেখা মাইয়া, পুরা আগুন লাগাই দিবে তোমাকে দেখা, পুরা বাজারে আগুন লাগাই দিয়া তোমাকে নিয়ে যাবে, তোমাকে কিডন্যাপ করে নিবে, বাজারে আগুন লাগাই দিবে। বিশ্বাস করো বন্ধুগণ, বাজারে আগুন লাগাই দিবে। তুমি শুধু উলঙ্গ, যদি তুমি ছাইয়া হও উলঙ্গ হইয়া, যদি তুমি মাইয়া হও কাকার মতো ড্রেস পরিয়া, শুধু এই জুয়েলারি খানা গলায় লাগাইয়া বাজারে চলিয়া যাও, তুমি আগুন লাগাই দিবা বাজারে, তুমি বাজারের হিট, তুমি বাজারে ফেমাস হইয়া যাইবা, লোক দুর্গা ঠাকুরকে সাইড দিয়া তোমারে দেখবা। বিশ্বাস করো বন্ধুগণ, এটাই ঠিক কইটি আমি, কিন্তু কি কইটি আমি নিজেও জানিনি। অ্যান্টিক কালেকশন রয়েছে আমাদের কাছে, আমাদের কাছেই পাবেন একমাত্র ললিপপ জুয়েলারি। এই ললিপপ জুয়েলারি আমি আর দেখবো নি বন্ধুগণ, আমি আর দেখবো নি। এ কাকা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমি আর দেখবো না, কারণ আমি দেখলে আমি আর নিতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে স্যান্ডি সাহা এইসব জিনিসপত্রগুলোকে নিয়ে শরীরে জড়িয়ে উলঙ্গ নৃত্য করে, কাকা তারই কপি করে সেই সব জিনিসগুলোকে নিয়ে জুয়েলারি বানাই দিছে, জুয়েলারি বানাই দিয়া উলঙ্গ নৃত্য করছে, ঠিক আছে? কাকা শাড়ি পরে নিচ্ছে, শাড়ি পরে নিয়েও শাড়ি খুলে দিচ্ছে মাঝে মাঝে, জুয়েলারি দিয়ে আলাদাই উলঙ্গ নৃত্য চলতেছে এখানে, ঠিক আছে? আসলে কাকা বিষয়টা এটাই দেখাতে চাইছে, যদি স্যান্ডি সাহা বুড়ো হয়ে যায় তখন তো আর রাস্তায় নিশ্চয়ই নাচানাচি করতে পারবে না, তখন সে ঘরে বসে একটা কিছু করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে। তাই কাকা স্যান্ডি সাহাকে ভবিষ্যতের পথ দেখাচ্ছে, আর কিছু না। কাকা কিন্তু অন্য কিছু না, কাকা কাকাই, বারবার বলছি কাকা কিন্তু কাকাই, কিন্তু কাকা বিজনেস করতেছে। কাকা হচ্ছে ওয়ান ম্যান আর্মি, নিজেই মডেল, নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর, সবকিছু নিজের,
নিজের ইনভেস্টমেন্ট নিজের লাভ। কাকা ওই জন্য কোনো মডেলও হায়ার করবে না, এমনকি তার বউকেও হায়ার করবে না যদি বউ টাকা নিয়ে নেয়। কিন্তু কাকা পুরো ওয়ান ম্যান আর্মি, সব কিছু কাকা নিজেই করবে। এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝতেছো তো? বুঝে এলো তো। আমি জানি না কি হয়েছে ভিডিওটা, কিন্তু এটা দেখে বাইরে বলছি, এই ভিডিওটা দেখেই আবার পুরো 100 টাকা থেকে উধাও হয়ে গেছিল। আলাদা তো আমি শক্ত পেয়েছিলাম, ভাই কি করে চলতে পারে এগুলো সোশ্যাল মিডিয়াতে। মানে মানুষ কতটা উদ্গান্ডু হয়ে গেলে, কতটা তার এতটা মানে সে বেকারত্ব তার জীবনে, সে ভাই কাকা আবার বলে যে আমাকে রোস্ট করো না বা আমাকে কেউ ভুলভাল বলো না, এটা থেকে আমার সংসার চলে। এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও বানাই আর তোমাদের হাসানোর জন্য একটা ভিডিও বানাই। এবার তোমরা যদি অনেক কিছু ভেবে থাকো, বলে থাকো, কিছু করার নেই, কারণ এইটুকু ভিডিও বানিয়ে টুকটাক আমরা যাই আর্নিং করি, এই যে আমাদের মোটামুটি চলে। কাকা ডেলি লাইফ ব্লগ করো না, ডেলি লাইফ ব্লগ করো, জামা প্যান্ট পরেই করো তুমি, কিন্তু তাতেও ইনকাম হয়ে যাবে, চাপ নেই। তার জন্য এরকম উলঙ্গ নৃত্য করার কি মানে আমি বুঝতেছি না, ঠিক আছে? তো আজকের মতো এতটাই। সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা এবং শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালোভাবে শারদীয়া কাটাও, কিন্তু খাইয়া দিয়া গাড়ি চালাইও না, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে পারো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।